এই তোর গাড়ি পরিষ্কার করতে কে বলছে? স্যার আপনার গাড়ি তো অনেক ময়লা, তো এর লিগে আপনার গাড়িটা আমি পরিষ্কার করে দিতেছি। এই তোর কেউ বলছে আমার গাড়ি পরিষ্কার করতে? সেটা আমারে বল, তোর কেউ বলছে? স্যার আপনার গাড়ি তো অনেক ময়লা, এর লিগে পরিষ্কার করে দিতেছি। আপনি বিনামূল্যে আমার কিছু টাকা দেন। আসছে আপনার গাড়িটা পরিষ্কার করে দেয়, বিনিময়ে কিছু টাকা দিব ওকে। এই তুই যে গাড়িটা পরিষ্কার করতেছিস, যদি আমার গাড়িতে স্ক্র্যাচ পড়ে যেত, তোর আমি বলছি গাড়ি পরিষ্কার করতে হবে, জায়গা থেকে যা। স্যার আপনার গাড়ি তো অনেক ময়লা আছে তো, আর আমার অনেক খিদা লাগছে। আপনি আমার 5টা টাকা দেন, তাতেই আমার হইব। আশ্চর্য, তোর আমি একটা টাকাও দিব না, আর আমার গাড়ি পরিষ্কার করতে হবে, জায়গা থেকে যা যা। আসছে, গাড়ি পরিষ্কার। এই বাবু, কি হয়েছে? এদিকে আয়, ভিতরে। কিরে, এখানে উকি মেরে কি দেখতেছিস? স্যার আপনার টেবিলগুলো একটু পরিষ্কার করে দেই, দেখেন কত ময়লা হয়েছে। না না, এখানে টেবিল সাফ করতে হবে না, টেবিল সাফ করাই আছে। না স্যার দেন না, একটু পরিষ্কার করে দেই। আচ্ছা ঠিক আছে, সাফ কর। এই কিছুক্ষণ আগে দেখলাম যে তোকে ওই লোক ধাক্কা দিচ্ছে, কেন বলতো? আসলে স্যার হ্যাঁ গাড়িটা আমি পরিষ্কার করে দিতে চাইছি, কিন্তু এই গাড়িটা পরিষ্কার করাই নাই। আমার অনেক খিদা লাগছিল, আমি ওর কাছে টাকা চাইছি, আমার টাকাও দেয় নাই। এর লিগে হে আমার ধাক্কা মেরে হালায় দিছে। ও আচ্ছা, ঠিক আছে, কাজ কর। কিরে বাবা, তোর কাজ হলো? জি স্যার। আচ্ছা তোকে কয় টাকা দেবো বল? স্যার আমার টাকা লাগবে না, আমার একটু খাবার দেন, তাহলে আমার হইব। আচ্ছা ঠিক আছে, এখানে বস, আমি খাবার নিয়ে আসতেছি। নে বাবা খা। আরে কি করছিস তুই? খাবারগুলো ব্যাগে নিচ্ছিস কেন? তুই না বললি তোর ক্ষুধা লেগেছে? আসলে স্যার আমার মা অনেক অসুস্থ, আমার মার আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারে কিছু ওষুধ দিয়েছে, আর কইছে খালি পেটে নাকি ওষুধ খাওয়া যাবে না, ভরা পেটে ওষুধ খাইতে হইব। আমার তো খিদা লাগছে, পেটের ভিতরে কামড়ায়, কিন্তু আমার মার তো ওষুধ খাইতে হইব, খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না। এর লিগে আমার মার খাবারটা আগে প্রয়োজন, এর লিগে আমি আমার মার লিগে লয়ে যেতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, এই খাবারটা তুই খা। তোর মায়ের জন্য আমি খাবার নিয়ে আসতেছি, এটা খা তুই। এই যে নে বাবা, এটার মধ্যে তোর মায়ের জন্য খাবার আছে, আর এখানে কিছু টাকা আছে, টাকাটা নে। এই টাকা দিয়ে তোর মায়ের জন্য ওষুধ কিনে নিবি, আর প্রতিদিন এখানে আসবি, তুই এখান থেকে খাবার নিয়ে যাবি। তোর মানুষের দ্বারে দ্বারে ঘুরে কাজ চাইতে হবে না, ঠিক আছে? স্যার আপনি আমার এতগুলো টাকা দিলেন, আর কইলেন প্রত্যেকদিন খাবার নিয়ে যেতে, আপনার লস হইব না? আর আপনি আমার এতগুলো টাকা দিচ্ছেন। আসলে বাবা, সব সময় লস লাভের হিসাব করলে হয় না। দেখ, আমি তোকে দেখে অনেক বড় একটা শিক্ষা পেলাম। বর্তমান যুগে আসলে সবাই বাবা মাকে ভুলে যায়, যে যার মতো সংসার তৈরি করে, কিন্তু একবার ভাবে না যে এই বাবা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা আমাদেরকে মানুষ করেছে, আর আমরা তাদেরকেই ভুলে যাই। আর তুই কতটুকু ছোট্ট একটা বাচ্চা, এই বয়সে নিজে না খেয়ে তোর মায়ের জন্য তুই খাবার খুঁজছিস। তোকে দেখে আসলে অনেক শিক্ষার ব্যাপার আছে। আর আমার তো হোটেল আছে, আলহামদুলিল্লাহ। আমার এই হোটেল যদি চলে, তাহলে তোরা 2টা মানুষ, 2টা পেট, আমি তোদেরকে চালাতে পারবো। তোকে দেখে আমার অনেক ভালো লেগেছে। আর শোন, তোকে আমি স্কুলে ভর্তি করে দিব, তুই এখন থেকে স্কুলে যাবি। আর তোর মা আজকে থেকে আমারও মা। আমার যেহেতু মা নেই, তোর মাকে আমি মা ডাকতে পারলে আমার ভালো লাগবে। পড়াশোনা কিন্তু ঠিকঠাক ভাবে করতে হবে, ঠিক আছে? তুই এখন যা, আগে গিয়ে মাকে ওষুধ খাওয়া। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাইতাছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার এই হোটেলটা জানি অনেক বড় হয়। ঠিক আছে, যা বাবা।